আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা পাকা আমের সাথে অল্প কিছুটা দুধ দিয়ে খুবই মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, যেটা সবাই অনেক পছন্দ করবে। প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়েছি। এরপর আমের খোসাটা ছাড়িয়ে নিব। আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবার আমটাকে হাত দিয়ে এভাবে কষলে নিব। আমের এই নাস্তাটা আপনারা একবার হলো তৈরি করে দেখবেন, এটা অনেক মজার হয় খেতে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আমের পিউরিটা হয়ে গেছে, খুবই মসৃণ একটা পিউরি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জাল করে রাখা ঘন দুধ। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন, আর আমটা কতটুকু মিষ্টি সেটার উপর কিন্তু নির্ভর করে চিনি কতটুকু দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, চাইলে এখানে ময়দা ব্যবহার করা যাবে। এরপর চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে যদি দুটোর কোনোটাই না থাকে তাহলে না দিলেও হবে। আমের এই সিজনে মজার নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে খুব স্মুথ একটা ঘন বেটার তৈরি হয়ে যায়। খুবই সুন্দর একটা পিঠার খামির তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে অল্প অল্প করে এভাবে দিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। হাই হিটে এগুলোকে ভেজে নেওয়া যাবে না, মিডিয়াম হিটে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। তা না হলে উপরের অংশ পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অন্য সাইডটি উল্টে দিব। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর কাঙ্ক্ষিত কালার এলে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমের সিজনে একবার হলো এভাবে নাস্তাটা তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।